যে একটা গান আছে, গ্রাম ছাড়াই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। তো রাঙামাটির ওই রাস্তার কথা মনে পড়ে গেল। আমি কিছুদিন আগে রাঙামাটি গেছিলাম, কিছুদিন আগে বলতে প্রায় এই যে কতদিন আগে, বছরখানেক আগে গেছিলাম আর কি। তো আমার মনে হইতেছে যে বেশি দিন দূরে দেরি দেরি হয় না, এই অল্প কিছুদিন আগে গেছে, আমার এরকম মনে হইতেছে। রাস্তাগুলো ঠিক এরকমই আছিল। ওইভাবে চালায় লাভটা কি? কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে রিস্ক নিয়ে চালানটা। তোমার যেটা বললাম, আমি যতদিন আগে গাড়ি চালাই, হ্যাঁ আমাদের পরে থেকে নতুন কেনার পরে নামার সময় একটু নিচু ছিল না, হ্যাঁ 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 তখন মানে পায়ের ব্রেক না ধরে আমি হাতের ব্রেক ধরে পরে আমি গাড়িটা ঘুরে গেছি, পড়ে গেছিলেন। আর এই বাইক রাইডে ঘুরে গেছি। এই আমার accident। মানে অ্যাক্সিডেন্ট না করলে মানে এক্সপিরিয়েন্স হয় না, বাট অ্যাক্সিডেন্টটা যাতে অত বড় না হয় এটাও একটা বড় একটা প্রত্যাশা। যে অ্যাক্সিডেন্ট হয় মানে সবার ক্ষেত্রেই হয়, বাট সেটা যেন ছোট হয়। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই বাজারটা। আমার আর একটা ভিডিওতে এই বাজারটা আমি দেখাইছিলাম। সামনে হচ্ছে ইব্রাহিমপুর স্কুল, এখান থেকে তো আসছিলাম আসার সময়। ভিউয়ার্স, আমরা ইব্রাহিমপুর স্কুলের কাছে এসে পৌঁছাইছি। তো খেলা মনে হয় এখনো চলতেছে না। ভিউয়ার্স, খেলা শেষ হয়ে গেছে গা। তো গান বাজতেছে, সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। ওই যে ট্রফি দিতেছে মনে হয়। চতুর্দিক দিয়ে চেয়ার পাতা আছে, মানুষ বসে খেলাধুলো দেখছে আর কি। তো এখানে কয় দলের খেলা হইলো জানেনই দিদার? হ্যাঁ হ্যাঁ ও, তার মানে মানে আগে পরে সবাই মিলে জিলে খেলছে আর কি। এখানে ওই কয় দল খেললো বা কয় দল চ্যাম্পিয়ন এরকম ব্যাপার না আর কি, নিজেরা নিজেরা খেলছে, এনজয় করছে। তারা এক জায়গা হয়েছে আর কি, জড়ো হয়েছে এক জায়গা, ক্লাস ক্লাস আর কি। ও সাবেক বর্তমান ক্লাস বলতে মানে সাবেক বর্তমান হচ্ছে প্রবীণ যারা আছে এদের মধ্যে খেলা আর কি। ভিউয়ার্স, অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা পুনরায় আবার দুলসরে এসে পৌঁছাইছি। এই দুলসরের পদ্মা পাড়া, এটা হচ্ছে পদ্মার পাড়। আর এই মুহূর্তে আমরা একটু মোচার দিয়ে তারপর আমরা ওই মাথায় পৌঁছাবো আর কি। তো এরকম ভিডিও আপনারা পছন্দ করেন কিনা? এই যে গ্রামের মেঠো রাস্তায় আমি যে ক্যামেরা ধরে ভিডিও করতেছি, সুন্দর পরিবেশ, কুল অ্যান্ড কোয়াইট, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। কারণ আমি অনেক জায়গায় যাই, সব ভিডিও করা হয় না। ভিডিও করলে আসলে ভিডিও আপলোড করার সুযোগ পাবো না, এমন একটা পরিস্থিতি। অনেক ভিডিও করার সুযোগ আছে আমার। তুমি চ্যানেল খুলে ভিডিও ছাড়বা? রাতে ছাড়বা? ও মাই গড, কি তো কত সুন্দর পদ্মা নদীটা এই মুহূর্তে খুব সুন্দর লাগতেছে, তাই না? দেখেন মানুষ, ভিউয়ার্স, কত লোকজন ঘুরতে আসছে, গাড়ি বাইতে কত রকমের লোকজন। অনেক লোকজন ঘুরতে আসছে অনেক জায়গা থেকে। এই ড্রেজিং বেডগুলো এখনো সরাই নাই। ড্রেজিং বেডগুলো মানে প্রায় অনেকদিন যাবত আছে এখানে। এগুলো বালু তোলার ড্রেজিং বোট।
প্রত্যেকটা সিনারি আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি ক্যামেরা বন্ধ করব, মানে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মনে আসতেছে না এই মুহূর্তে। এত সুন্দর, তাই না? মানে চতুর্দিকের পরিবেশটা। যে এক জায়গায় দাঁড়াবি না? দাঁড়াই। তো অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা এখানে এসে থামলাম আর কি, গাড়িটা থামাইলাম। এখন এই জায়গায় দাঁড়ায় আমরা একটু এই পদ্মা নদীর যে সৌন্দর্য আছে এটা একটু অবলোকন করার চেষ্টা করব, ফিল করার চেষ্টা করব। অনেকেই বসে আছে, বসে বসে তারপর দেখা গেছে যে এটা তারা এনজয় করতেছে, ফ্যামিলি বন্ধু বান্ধব সব একসাথে। অনেক জায়গা থেকে অনেক গাড়ি নিয়ে আসছে অনেকেই। তো আমরা এই জন্য দাঁড়ালাম আর কি। আর এই জায়গাটা নিচে দেখেন অনেকটা চটলা জায়গা, সুন্দর জায়গা। তো ফ্রেন্ডস, তোমার কেমন লাগতেছে? তো তুমি কাজ করবে, তোমার বাড়ির যে লোকজন আছে, তোমার ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আসবা, তারা খুব এনজয় করবে ব্যাপারটা। তো আমি তো কালকে ঢাকা চলে যাব, পদ্মা নদীর ভিডিও কালকে থেকে আমার করা হবে না, এরপর আবার যখন আসবো তখন করব। এরপর ঢাকায় যে ভিডিও আছে সেগুলো করব। তো ভিউয়ার্স, ভিডিও অনেক করলাম পদ্মা নদীর, তো এই ভিডিওটার এই পার্টটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।